কঠোর পরিশ্রমে মানুষ নিজের ভাগ্য কত দ্রুত পরিবর্তন করতে পারে তার উদাহরণ দিনাজপুরের সোহেল রানা। ইউটিউব দেখে মৌসুমী ফল চাষে স্বাবলম্বী হয়েছেন স্থানীয় মসজিদের এই ইমাম। তো তরমুজের গাছ লাগাইছি, 3 বিঘা লাগাইছিলাম, 3 বিঘা গাছ হয়নি, 15-2 বিঘা গাছ আছে। তো গাছ এখন আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছে। গাছে পরিচর্যা করতেছি, তরমুজ মনে করেন যে নামতেছে, তরমুজ জালি বাঁধতেছি। হিলিতে হলুদ ও কালো তরমুজ চাষ করে এলাকায় সাড়া ফেলে দিয়েছেন তিনি। অল্প খরচে এই তরমুজ চাষে বেশি লাভ। সোহেলের দেখা দেখি এলাকার মানুষও আগ্রহী হচ্ছেন এই জাতের তরমুজ চাষে। প্রায় 4 প্রকার তরমুজ আছে। উপরে বাংলা লিং, ভিতরে হলুদ, উপরে কালো আর একটা বাংলা লিং। প্রথম অবস্থায় যত খরচ হয়েছে হয়তো খুব একটা লাভ হবে না, তারপরে এটা ওঠার পর আবার লাগাবো, আল্লাহ দিলে তখন ইনশাল্লাহ লাভ হবে। পরিচর্যার মধ্যে আছে যে গাছের ডগা বেশি বৃদ্ধি হয়ে গেলে ওগুলা ছাটানো কাটা, তারপর ওষুধ দেওয়া, পোকা, তারপর পশারির আর ঘাস একটু সাফ করে দিতে হয়। ঘাস গ্রামের লোকই কাটে নিয়ে যায়। ইমাম সোহেল রানার ক্ষেতে প্রতিটি গাছে দুলছে ছোট বড় নানা রঙের তরমুজ। মসজিদের ইমামতির পাশাপাশি ভিন্ন কিছু করার ভাবনা ছিল তার মনে। ইউটিউবে তরমুজ চাষ দেখে তার মনে বাগান করার ইচ্ছে জাগে। 3 বিঘা জমিতে কালো ও হলুদ জাতের তরমুজ চাষাবাদ হয়েছে। তার বাগানে বর্তমানে 4 জাতের তরমুজ রয়েছে। 3 বিঘা জমিতে প্রায় 2 লক্ষ টাকা ব্যয় করেছেন তিনি। প্রথম পর্যায়ে তেমন লাভ না হলেও পরের বার তিনি বেশি টাকা লাভ করতে পারবেন এমনটাই আশা তার। এই বাগানে হয়তোবা তার ব্যয়গুলাই হবে, ফলন টলন অত আসবে না আমরা ভাবছিলাম। পরে দেখি যে না, অনেক তরমুজ ধরেছে, আশা করা যায় তার এই বাগান থেকে তিনি এক বড় ধরনের উদ্যোক্তায় পরিণত হবে। আমরা আমাদের গ্রামের অনেকজনই ভাবতেছে যে তার এই তরমুজের বাগানে অনেকভাবে সাহায্য করবে এবং নিজেরাও তরমুজ দিবে, তাকে অনেক মোটিভেট করবে। অল্প খরচে তরমুজ চাষে বেশি লাভ, তাই সোহেলের সাফল্য দেখে এমন জাতের তরমুজ চাষে আগ্রহী হচ্ছেন এলাকার যুবকরা। তার এমন উদ্যোগে লাভবান হচ্ছেন এলাকার মানুষ এবং সৃষ্টি হয়েছে কর্মসংস্থানের। আমরা এখানে এই পরিচর্যার কাজ করি, আগাছা সাফ করি, এগুলাই ঘাস কাটে নিয়ে যায়, গরু পালন হয়। ফির আবার প্রায় 15-20 দিন ধরে কাজ করতেছি। 400 টাকা করে হাজিরা দিচ্ছে, তাতে আমাদেরও চলতেছে। উপজেলা কৃষি বিভাগের সহযোগিতায় এলাকায় দিন দিন বৃদ্ধি পাচ্ছে তরমুজ চাষ। দেয়া হচ্ছে সব ধরনের পরামর্শ। আগামীতে আরো বৃদ্ধি পাবে তরমুজ চাষ, এমনটাই আশা কৃষি বিভাগের। আমাদের দিনাজপুর অঞ্চলে টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় আমরা 2 জন কৃষককে আসলে প্রদর্শনী দিয়েছি। সেই প্রদর্শনীর আওতায় আমরা 3 ধরনের জাত কৃষকদের মাঝে দিয়েছি। তো আমাদের কৃষি বিভাগ থেকে যে প্রচারণাগুলো, যে সঠিক সময়ে সঠিক পরিচর্যা, সেগুলো আমাদের ব্লক পর্যায়ে দেওয়া হচ্ছে। তো আমরা আশা করছি যে আমাদের হাকিমপুরের কৃষক ভাইরা যেহেতু প্রথমবারের মতো বড় পরিসরে তরমুজ চাষ করছে, তো অবশ্যই তারা লাভবান হবেন, সেই বিষয়ে আমরা প্রত্যাশী। এই জাতের তরমুজের চারা লাগানোর মাত্র 30 থেকে 35 দিনের মধ্যেই ফল ধরতে শুরু করে। পাকতে সময় নেয় 35 থেকে 40 দিন। প্রতিটি তরমুজের ওজন হয় 2 থেকে 5 কেজি। এমন তরমুজ চাষাবাদে এলাকার মানুষ দেখবে সফলতার মুখ, এমনটাই প্রত্যাশা সবার। নিউজ ডেস্ক, RTV।